এই দিবসে যারা শহীদ হয়েছিল, আমি সেই সকল সাহাবীদের কথা স্মরণ করছি। আমাদের এই বদর দিবস আমাদেরকে প্রেরণা জাগায়। বদর দিবসের সেদিন নিরস্ত্র মুসলমানেরা সেদিন বিশাল এক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তারা জীবন দিয়েছিল ইসলামের জন্য, তারা রক্ত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তের বদৌলতে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে আমাদের সামনে উড্ডীন করেছেন। বদরের শহীদদের কথা আমরা স্মরণ করছি। সেখানে সাহাবায়ে কেরামের কাছে অস্ত্র ছিল না, কিন্তু তাদের কাছে অনেক বড় মনোবল ছিল। তারা বলেছিল যে আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি, আমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ করব মা দামাত আইনুম মিন্না, যতক্ষণ পর্যন্ত আমাদের দু চোখের পাতা নড়ে। ইন্নাহু লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। তারা বলেছিল তুমি আর তোমার মূসা গিয়ে, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে অবস্থান করব। এর বিপরীতে সাহাবায়ে আজমাইনরা বলেছিল, হে রাসূল আপনি আমাদেরকে ডাক দিন, আমরা দাঁড়িয়ে থাকব, জীবন দিতে আমরা প্রস্তুত আছি। এক ফোঁটা রক্ত থাকতে চোখের পাতা নড়া অবস্থায় আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহায্য করেছিলেন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনিন কাসীরা, অনেক যুদ্ধক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। তার শুরুটাই হয়েছিল এই বদরের যুদ্ধের মধ্য দিয়ে। এই যুদ্ধ আমাদেরকে প্রেরণা যোগায়, আমাদের মধ্যে আশা, ইন্সপায়ারেশন তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই বদরের শহীদদের জন্য, বদরের যারা জীবন দিয়েছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সেই পথ মারিয়ে ইসলামের যে বিজয় সংগঠিত হয়েছে, সেই পথে আমরা থেকে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করতে চাই।